যেই না এমন ভাবে বৃন্দাবনের আশ্রমে জয়ধ্বনি হচ্ছে, কৃষ্ণদাস ছুটে এসে ভক্তবৃন্দের সামনে জয়ধ্বনি দিলেন। গোস্বামীর চোখ পড়ল, ওই বাচ্চাটা তো আমার আশ্রমে নয়, ওকে ওকে ডেকে নিয়ে এসো তো। যেই নিয়ে এলেন বললেন, বাবা তুমি আমার মন্দিরে এসেছো, কোথায় বাড়ি? বললেন, আমার বাড়ি নেই, আমি অনেকদিন ত্যাগ করেছি, তবে আমি গুরু পাঠ থেকে আসছি। বাবা তোমার গুরুদেবকে? নবদ্বীপের হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্যের নাম শুনে অমনি শ্রী গোস্বামী বললেন, কে আছিস? এই বাচ্চাটিকে একটু প্রসাদ দে, ওকে বসবার জায়গা দে, একটু বাতাস কর। বললেন, না গুরুদেব, এইসব সুখ ছাড় আমার কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে একটু মন্দিরে থাকতে দেবেন। বললেন, দেব বাবা। আচ্ছা তা তোর নাম কি বাবা? বললেন, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বললেন, তা কি করে হয় বাবা? এ তো হতে পারে না। পৃথিবীতে যারা দুঃখ রোগ শোক তাপের দাস হয়, তারা সেইগুলো ছেড়ে কৃষ্ণের দাস হতে পারে না।